বাড়ি ঘর বানায়, মনোরম পরিবেশ করে, কিন্তু কোটি টাকা খরচ করার পরেও যদি ওই লোকটা স্ট্রোক করে হাসপাতালে যায়, একটু সুস্থ হতে, বেটা আছে, বড় বেটা, জামাই আছে, ভাই আছে, তাদেরকে বলছে ভাই আমি তো অসুস্থ হয়েছিলাম, একটু কথা বলতে পারতেছি, তো বাবা শোনো তো, আমি 1 কোটি টাকাতে বাড়ি করছি, ওই বাড়ির একটা খাট আছে আমার 1.5 লাখ টাকার মেহগুনি কাঠের খাট, তো আমি যদি এটি মারা যায় তাহলে আমাকে নিয়ে জানা বাড়ির 5টা মিনিট ওই খাটের উপর শুয়ে দিস ভাই। এটা কষে কিছুক্ষণ পর ওটি মারা গেছে, তখন অ্যাম্বুলেন্স করে বাড়িতে আগ্নে খোলাত নিয়ে এসে ওই লাশ নামে ভাইদা ভাবি কাছে, ভাবি ভাই মারা গেছে তো হাসপাতালে, তো একটু সুস্থ ওষুধ করে গেছে যে 1.5 লাখ টাকার একটা খাট আছে, ওই খাটতে না শুয়ে থাকবো 5 মিনিট, মরার পরও আমার জীবনটা শান্তি হবি ভাই। বড় বেটা করছে আম্মা আব্বা তাই বলিছে, জামাই করছে আম্মা আব্বু তাই বলিছে। তখন ওই আরো যে 2-3টা বেটা বাড়িতে ছিল, তখন ওই বউ দরজা থেকে হাত দিয়ে সান দিছে, করছে বাইরে মরিছে বাইরে থাক, কত কনে কেনা কি করছে, বাইরে মরিছে করছে না, ও বাড়ির মধ্যে তুলে আমার বাড়ি সাফ করা লাগবে না, ধোয়া লাগবে নি, মিলেত পানি কত অত খাদ্যিকা ওটি থাক, ঢুকপের দেয়নি। এই কথা যদি ওই মরা মানুষ শুনবার পালে হনি যে স্ত্রী এই কষে, খালি ওই মনে মনে করলে আল্লাহ তুই 5টা মিনিট আমাকে জ্যাঁতা কর, কত করে গেরা খালি 5টা মিনিট জ্যাঁতা কর, আমি আমার স্ত্রী 12টা লাচ্ছি তোমার মুখত, যে আমার জীবন যৌবন মেক্সি তেল সাবান ফেয়ার অ্যান্ড লাভলি কত তোক দিন রে, কি বাড়ি করেছি 1 কোটি টাকার, আজ আমি থুয়ে মরে গেছি, এটা 5 মিনিট শুভের জানো তাই তুই বাধা দিলু, তুই খালি 5 মিনিট আল্লাহ না এনা খাড়া কর, ওর মুখত 12টা লাচ্ছি দেবো, আর জিগলে বেটা সান দিতে মায়ের সাথে 1 কাটা সম্পত্তি ওর করে দেবো না, মোর জুম্মত লেগে দে মরে যাবো। হ্যাঁ, তে দুনিয়ার অস্থায়ী বাড়ি হলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আনসার মুহাজির যারা ছিলেন সকলের সন্তান সন্ততি, যুবক বৃদ্ধ বনিতা, তারা দুই রাস্তার 2 পার্শ্ব দিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। জোরে কোন মারহাবা। নবীজি হাঁটতে হাঁটতে 270 মাইল পাড়ি দিয়ে যখন মদিনার ইয়াসরিবের ভূখণ্ডে পৌঁছলেন, নবীজি দেখতে পেলেন 2 দিকে 2টি কাতার মানুষ, যুবক কিশোর তারা দাঁড়িয়ে আছে, বৃদ্ধরা পেছনে দাঁড়িয়ে আছে। রসুল মাঝখান দিয়ে হেঁটে হেঁটে ইয়াসরিবের দিকে চলে যাচ্ছেন, আর ওই মদিনার লোকেরা আরবি দিয়ে কাসিদা পাঠ করা শুরু করে দিয়েছে। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। আমার রসুলের শুভাগমনে মদিনার কিশোরেরা যুবকেরা আরবি দিয়া কাসিদা পাঠ করছে, নবীজিকে অভ্যর্থনা জানানোর জন্য। রসুলের দিকে তাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমনে মদিনার মাটি ধন্য হয়ে গেছে, আপনি যতদিন মদিনাতে বাস করবেন আমরা আপনার সাথে আছি। জোরে কন্যা মারহাবা। হুজুর গো, আপনি আমাদের কাছে আসার কারণে আমাদের বুকটা ভরে গিয়েছে। ও হুজুর, আপনার কাছে আমাদের 2টা প্রস্তাব দেব, এই 2টা প্রস্তাব আপনাদেরকে মানতে হবে। 1 নম্বর প্রস্তাব হলো, হে রসুল, আপনি এই মদিনায় বাস করবেন, আপনার জন্য বাড়ি দরকার, ঘর দরকার। হুজুর গো, আপনার জন্য বাড়ি বানানোর দরকার, এই বাড়িটা মদিনার মাটিতেই তৈরি করবেন কিনা? মদিনার মাটিতে বাড়ি তৈরি করবেন কিনা বলুন। দ্বিতীয় প্রস্তাব, আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনার মাটিতে আগমন করেছেন,
আমাদের আর একটি প্রস্তাব হলো, পৃথিবীতে বাস করবেন, সবার মৃত্যুবরণ করতে হবে। আমরা একদিন মরে যাব, আপনার একদিন ইন্তেকাল হয়ে যাবে হুজুর গো। আপনার ইন্তেকালের পর অনেক বড় বড় বাদশা, রাজা, জমিদারেরা হীরা মানিক মুক্তাদের কবর তৈরি করবে, ওই কবরে নিয়ে আপনাকে শোয়ায় রাখবে। হুজুর গো, আপনাকে ওয়াদা দিতে হবে আপনার ইন্তেকালের পর মদিনার মাটিতে আপনার কবর হবে কি না। রসুলের উপর কি ভালোবাসা! আল্লাহর নবী বললেন, রে মদিনার কিশোরেরা, যুবকেরা, আমি নবী পৃথিবীর জমিনে যদি বাড়ি তৈরি করি, ঘর তৈরি করি রে মদিনার কিশোরেরা, আমার বাড়ি আমার ঘর তোদের মদিনার মাটিতেই তৈরি হবে। সাহাবারা যখন এই কথা বললেন, মদিনার আনসারেরা, রসুলের বুকটা ভরে গেল। রসুলও ওই কথা বললেন, ওনাদেরও বুকটা ভরে গেল। তখন আল্লাহ আকবার। আল্লাহর নবী বললেন, তোমাদের দ্বিতীয় প্রস্তাব হলো, ও মদিনার যুবকেরা, কিশোরেরা, তোমরা একদিন মরে যাবে, আমি একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। তবে আমার মনের একটা ধারণা তোমাদেরকে আমি ব্যক্ত করছি, আমি পৃথিবীর যেখানেই ইন্তেকাল করি না কেন, আমার কবর, আমার রওজা তোদের মদিনার মাটিতেই থাকবে। কিয়ামত পর্যন্ত রসুল ওখানে শুয়ে আছেন। রসুলের লাশ চুরি করবার লাগিয়েছিল, কিন্তু সেই লাশ চুরি যারা করতে চাইছিল তাদেরকে দুনিয়ার থেকে খতম করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। নবীর লাশ চুরি করছে, অনেক দূরটা পাইপের মতো ঘুরে ঘুরে আছে, সুরঙ্গি করে আছে। কথা ঠিক কিনা? আজকে সেই রসুল মদিনায় শুয়ে শুয়ে আমাদের জন্য ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাদাকাটি করছেন। রসুল চলে যাচ্ছেন উটের পিঠে করে, যাইতে যাইতে এক একজন সাহাবী হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর আমার বাড়িতে আসুন। আর একজন বলে, হুজুর আমার বাড়িতে আসুন। রসুল বলেন, না, এটা কোথায় যাবে আমার এখতিয়ারে নাই। এই উট পুরাটা আল্লাহ পাক নিয়ন্ত্রণ করছেন। জোরে কোন আল্লাহু আকবার। রসুল যে উটের উপর চড়েছিলেন, ওই উটের নিয়ন্ত্রণ কে করছেন? আল্লাহ। উট আল্লাহর কথা শুনলো, আর মানুষ মসজিদে আযান শুনলে উট সরে যায়। এবার কি হ্যাঁ সরে যায়? আল্লাহ নবী বলে, আমাকে বলে লাভ হবে না, এই উট যেখানে যা বসবি সেই জায়গা তুমি আমার থাকার জায়গা। তোর কোন আল্লাহু আকবার। তা আল্লাহ রসুল চলে যাচ্ছেন উটের পিঠে করে। যাওয়ার পর দেখা গেল যে হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ির ওখানে বসে গেল। সবাই বুঝতে পারলো যে এক আর ওঠান যাবে না, ওখানে রসুলের শেল্টারের জায়গা হলো। জোরে কোন আল্লাহু আকবার। উনি নাম নেন, ওখানে নাস্তা করলেন, তারপরে বললেন, বাবা আমার একটা আল্লাহর ঘর তৈরি করা লাগবে, সে একটু কেউ যদি জায়গা দেয় তাহলে আমি তার জন্য দোয়া করব। আল্লাহর নবী যখন ঘোষণা দিলেন, একজন সাহাবী বললেন, হুজুর আপনার জায়গা কোনটা পছন্দ হয় সেই জায়গা আপনি নির্ণয় করেন, যার জায়গা হবে আমরা তাকে দেওয়ার জন্য অনুরোধ করব। জোরে কন্যা মারহাবা। আল্লাহর নবী যেখানে মসজিদে নববী ওই জায়গায় ঘোরাফেরা করছেন, হঠাৎ করে দেখেন এমন একটা ময়দানের মতো জায়গা, অনেকখানি জায়গা। এই জায়গা রসুলের যখন পছন্দ হয়ে গেল, নবীজি বললেন, এই জায়গা যদি তোমরা দিতে পারো আমি ওই জায়গায় আমার একটা আল্লাহর ঘর মসজিদ তৈরি করব। অনেক মানুষ আছে আমাদের দেশে, আমার ওই এলাকাতে আছে এক মসজিদ, এই ওয়াকফ করে দেশে, তাও দৈনিক কয় যে আমার মসজিদে তোরা নামাজ পড়িস, তাহলে নামাজ হবে। মসজিদ এমন একটা জায়গা বানানো লাগবে যেটাকে ফি সাবিলিল্লাহ ওয়াকফ করে দেয়। ওই নন্দীগ্রাম থেকে এসে যেই নামাজ পড়বি সেও বলতে পারবে এটা আমার মসজিদ, এখানকার মানুষও বলতে পারবে এটা আমার মসজিদ। কথা ঠিক কিনা? কারো কোনো দাবি চলবে না, কিন্তু অধিকার সবারই। কতক্ষণ? হ্যাঁ, আহারে আমার ভাইরা, বক্তব্যটা দিলের কান দিয়ে শুনবেন। আমি আপনাদেরকে বলছি, আল্লাহর নবী যখন বললেন এই জায়গা
আমার খুব পছন্দ, ধরে কোন আল্লাহু আকবার। নবী বলছেন নিজে যে এই জায়গা আমার পছন্দ। তখন লোকেরা বলছে তাহলে এই জায়গা হুজুর এমন মানুষের, সেই লোক মারা গেছে, তো তার কি ওয়ারিসান কেউ নাই? তখন বলল যে আছে, দুটা শিশু সন্তান আছে, ওনার স্ত্রী আছে। তখন ওই দুই সন্তানক ডাকলেন আগে, ছোট ছোট কিশোর মানুষ। আল্লাহর নবী বললেন বাবা তোমার দুনিয়াতে কে আছে আর অভিভাবক? বলে হুজুর আমার আব্বা দুনিয়ার থেকে মারা গিয়েছেন, আমার একজন মা আছেন, আমরা এই তিনজন এই জায়গার মালিক। হুজুর গো আপনি কি বলবেন বলেন। হুজুর বললেন বাবারে তোমাদেরকে বলে কি লাভ হবে? বলে হুজুর আপনি একটু বলেন, আমি একটু বলে আমরা একটু শুনি। রসুল বললেন বাবারে এই জায়গাটা যদি তোমরা যদি দিতে তাহলে আমি আল্লাহর ঘর মসজিদ তৈরি করতাম। দুটা ভাই খুশি, কইছে হুজুর আমরা দেব, কিন্তু আমার মায়ের থেকে শোনা লাগবে। সুবহানাল্লাহ। কোন এইবার নবীজি বললেন বাবা তোমার মাকে ডাক দাও। দুইজন সন্তান দৌড়ে চলে গেল, মাকে বলল মা, ও মা, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি পৃথিবীতে না আসলে দুনিয়ায় কিছু পয়দা হতো না, ওই মানুষটা আজকে আমাদের জায়গার উপর দাঁড়িয়ে আছে। মা গো মা, আল্লাহর ঘর মসজিদ বানাবে মা, একটু আপনাকে দেখা করার জন্য উনি ডাকিছেন। আপনি আর আমরা দুই ভাই যদি তার কাছে গিয়া জায়গার ব্যাপারে যদি কথা বলি, রসুল হয়তো আপনার আমাদের জন্য কিছু করতে পারে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথা মা শুনিয়া খুশিতে বাগ বাগ, জোরে কোন আল্লাহু আকবার। নবী এসেছেন মদিনায়, ইসরাবে মসজিদ তৈরি করবে, জায়গা চাচ্ছে। আমাদের জায়গা নবীর পছন্দ হয়েছে, আর দেরি করব না বাবা, চলো বিশ্ব নবীর কাছে আমাকে ডেকে নিয়ে চলো, আমি প্রাণ খুলে রসুলকে দেখবো আর জায়গার দাবিটা পূরণ করে দেব। ধরে কোন আল্লাহু আকবার। নবীজির কাছে চলে আসলেন। আল্লাহর নবী বললেন ওগো মা এই জায়গা কার একটু বলবেন? বলে এই জায়গা আমার স্বামীর ছিল, স্বামী মারা গিয়েছেন, এই দুই সন্তান আর আমার জায়গা, তা আপনি কি বলবেন বলেন। বলে মা এই জায়গাটা যদি আপনি দিতেন আমি এখানে আল্লাহর ঘর মসজিদ তৈরি করব। ওই মহিলাটি বলে হুজুর জায়গা তো দেব, তা আমার একটি দাবি। বলে কি দাবি? বলে হুজুর আমি কোনো টাকা নেব না। ধরে কোন আল্লাহু আকবার। আমি টাকা আগেই বলতেছে টাকা নেব না, তাহলে ওই মহিলাটা আবার কি আল্লাহওয়ালা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন না না, এত গুরুত্বপূর্ণ জায়গা, তোমাকে টাকা নিতে হবে, কিন্তু আমি যে কি বলবো কি দেব তুমি তো শুনলে না। বলে হুজুর কি দিবেন কি বলবেন, আমি তো নেব না। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন এইমাত্র জিবরাইল এসে আমাকে বলে গেলেন এই জায়গা যদি আপনি দিয়ে দেন আমি টাকা দেব, আর সাথে সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? জান্নাত। আল্লাহ রসুলের অফার শুনে বলছে তাহলে আপনি যদি জান্নাত দিবেন চান তাহলে আমি টাকা নেব না। করছে না, তোমাকে টাকাও নিতে হবে, জায়গাও দিতে হবে, আল্লাহ তোমাকে জান্নাতও দিয়ে দেবে। আল্লাহু আকবার। কি নবীর ওয়াদা! এই ওয়াদা কি ফেল হবে? আল্লাহ রাসূল বলছেন মাম বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওই সময় রসুল এই হাদিসটা বলে দিয়েছিলেন যে কেউ যদি মসজিদ তৈরি করার জন্য অর্থ দেয়, জায়গা দেয়, সম্পদ দেয়, কিয়ামতের দিন আল্লাহ ওই বান্দাবান্দিকে জান্নাত দিয়ে দিবে, বালাখানা দিয়ে দিবে। ধরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা গেল আল্লাহু আকবার।
কি আল্লাহ রসুলের ওয়াদা, সেই ওয়াদা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। হয়তো মসজিদ করতে 1 শতক জায়গা, আমার গ্রামতি মসজিদ করতে আনে 1/2 শতক জায়গা আনে বাজিতে, বুঝছেন? তে আমরা বলছিলাম তোমার ঘরটা আনে সরিয়ে দাও, এই গেলে না সোজা হোক বারে, তাছাড়া মসজিদ হতে এল প্যাটার্ন, এল ইঙ্কে করে ইঙ্কে হয়ে গেছে, খুবই কষ্ট। 2-3 কাতার হয় বড়, আর ওই মাঝখানে আছে, পেছনে আছে আবার 3 কাতার হয় ছোট, তাহলে দেখতে খারাপ লাগে না ভাই? আর মসজিদে এরকম 4খানি হয়, দেখতে ভালো লাগে না? করছে কোটি টাকা দিলেও জায়গা দেবো না। ওরে সর্বনাশে, তা আমি এই নবীর এই হাদিস কয়েও ওর অন্তর গলাবের পারিনি। এখন আবার দেখা যাচ্ছে যারা দেয়নি ওই কথা কয়া ওর কে বাড়ির জমা জমি বেচে বেচে ফকির হয়ে গেছে। মানা কোন কোন এই ফায়সালা কে করে? আল্লাহ নিজে বলছেন যে হুজুর বলে দিন আমি তাকে জান্নাত দেব যদি আল্লাহর ঘর তৈরি করার জায়গা দেয়। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর ঘর, মানুষ কত বাড়ি ঘর বানায়, মনোরম পরিবেশ করে, কিন্তু কোটি টাকা খরচ করার পরেও যদি ওই লোকটা স্ট্রোক করে হাসপাতালে যায়, একটু সুস্থ হতে, বেটা আছে, বড় বেটা, জামাই আছে, ভাই আছে, তাদেরকে বলছে ভাই আমি তো অসুস্থ হয়েছিলাম, একটু কথা বলতে পারতেছি, তো বাবা শোনো তো আমি 1 কোটি টাকাতে বাড়ি করছি, ওই বাড়ির একটা খাট আছে আমার 1.5 লাখ টাকার মেহগুনি কাঠের খাট, তে আমি যদি এটি মারা যায় তাহলে আমাকে নিয়ে জানা বাড়ির 5টা মিনিট ওই খাটের উপর শুয়ে দিস ভাই। এটা কষে কিছুক্ষণ পর ওটি মারা গেছে, তখন অ্যাম্বুলেন্স করে বাড়িতে আগ্নে খোলাত নিয়ে এসে ওই লাশ নামে ভাই যা ভাবি কাছে, ভাবি ভাই মারা গেছে তো হাসপাতালে, তো একটু সুস্থ ওষুধ করে গেছে যে 1.5 লাখ টাকার একটা খাট আছে, ওই খাটতে না শুয়ে থাকবো 5 মিনিট, মরার পরও আমার জীবনটা শান্তি হবি ভাই। বড় বেটা করছে আম্মা আব্বা তাই বলিছে, জামাই করছে আম্মা আব্বু তাই বলিছে। তখন ওই আরো যে 2-3টা বেটা বাড়িতে ছিল, তখন ওই বউ দরজা থেকে হাত দিয়ে ছান দিছে, করছে ওই বাইরে মরিছে বাইরে থাক। কত কনে কেনা কি করছে, বাইরে মরিছে করছে না, ও বাড়ির মধ্যে তুলে আবার বাড়ি সাফ করা লাগবে না, ধোয়া লাগবে নি, মিলেট পানি কত অত খাদ্য ওটি থাক, ঢুকপের দেয়নি। এই কথা যদি ওই মরা মানুষ শুনবার ফলে হনি যে স্ত্রী এই কষে, খালি ওই মনে মনে করলে আল্লাহ তুই 5টা মিনিট আর আমাকে জেতা কর। কত করে গেরা খালি 5টা মিনিট আনা জেতা কর, আমি আমার স্ত্রী 12টা লাচ্ছি তোমার মুখত, যে আমার জীবন যৌবন মেক্সি তেল সাবান ফেয়ার অ্যান্ড লাভলি কত তুক দিন রে, কি বাড়ি করেছি 1 কোটি টাকার, আজ আমি থুয়ে মরে গেছি, এটা 5 মিনিট শুভের জানো তাই তুই বাধা দিলু, তুই খালি 5 মিনিট আল্লাহ না এনা খাড়া কর, ওর মুখত 12টা লাচ্ছি দেবো, আর জিগলে বেটা সান দিতে মায়ের সাথে 1 কাটা সম্পত্তি ওর করে দেবো না, মোর জুম্মত লেগে দে মরে যাবো। হ্যাঁ, তে দুনিয়ার অস্থায়ী বাড়ি হলো কোটি টাকা, 10 কোটি 20 লাখ 50 লাখ টাকার বাড়ি, এটা হচ্ছে অস্থায়ী বাড়ি, আর স্থায়ী বাড়ি হলো জান্নাত। স্থায়ী বাড়ির জন্য আমার রসুল বলছেন মামবানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জোরে কোন আল্লাহু আকবার। যদি স্থায়ী বাড়ি বানাতে চান, মসজিদের ব্যাপারে আপনাকে অর্থ সময় জায়গা দেওয়ার বিকল্প কোনো পথ নাই। বাড়ি বানানোর জন্য নিজের টাকা শেষ, আবার জমি অর্থ দেন সেটা শেষ, বেটার টাকা শেষ, বেটার বইয়ের টাকা শেষ, নিজের স্ত্রীর টাকা শেষ, সব শেষ করে বাড়ি বানা, তাও থেকে থেকে কয় এখনো রং হয়নি। তা আমি মনে করি আমার আজকের এই প্রধান অতিথি আমার তাজুল ভাই, যুবক মানুষ, কি সুন্দর উমর ফারুকের মতো তার কথাবার্তা শুনলাম। একটা মসজিদ বানাতে না হয় 20 লাখ টাকা লাগবে, এই গ্রামের মানুষ নয় 5 লাখ দিক, আর 15 লাখ টাকা আপনি যেন মসজিদটা করে দেন। তাহলে আমি গত তাফসিরে 5 লাখের বলছি, এখনো সেটাই নিতে পারেনি, আপনার কমিটি সেটাই নিতে পারেনি। ও লেয়নি এখনো, ওরা শুরু করুক, যা লাগে ইনশাআল্লাহ দেখা যাবে।
কারণ আমার খুব ইচ্ছা, আপনার আল্লাহ রাসূলের এই হাদিস 100% সত্য। এখানে যতগুলা লোক আছেন, আপনি আমি কি এই আমার ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার পারবো? তে আল্লাহকে এমন একটা জিনিস দেওয়া লাগবে, আল্লাহ তোমাকে দিয়ে দেন, আল্লাহ ওই সুবাদে তুমি আমাকে না আখিরাতে না বাঁচিয়ে দিও। এখানে যতগুলো লোক আছেন ভাই, এই গ্রামের কারা কারা হাত তোলেন তো দেখি, এই লস্করপুরের কারা কারা? এই কমই আছে রে। হ্যাঁ, তে থামেন, শোনেন, আমার সামনে যারা বসে আছেন, আমি মনে করেন 5 বিঘা 1 বিঘা 2 বিঘা জমি আলাও আছেন, অনেক মানুষ